स्टार्ट। हेलो स्टूडेंट्स, आज सीबीएसई मैथमेटिक्सেर चैप्टार 11 নিয়ে আলোচনা করব। এখানে তোমরা চার্টটা দেখেই বুঝতে পেরেছো যে কিছু অ্যাঙ্গেলের ট্রিগোনোমেট্রিক রেশিও বা টি রেশিও অফ সাম স্পেশাল অ্যাঙ্গেলস। এখানে টোটাল চারটি অ্যাঙ্গেল আছে, 5টি অ্যাঙ্গেল। তো কি 5টি অ্যাঙ্গেলগুলো আমি বলে দেই। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। তো এই যে অ্যাঙ্গেলগুলো তার অল ট্রিগোনোমেট্রিক রেশিওতে এদের ভ্যালুস কি হবে, তা এদের যা ভ্যালুগুলো হবে সেটা এখানে চার্টে দেওয়া আছে। তো এই ভ্যালুর উপর বেস করে কতগুলো তো অঙ্ক তোমাদের হবেই, সাম হবেই। তো সেখানে ভ্যালুগুলো কি করে মনে রাখা যায় এবং কেন এই ভ্যালুগুলো আসলো, বাই এই 5টি অ্যাঙ্গেলকে আইডিয়াল অ্যাঙ্গেলস বলে। এবার কি করে এই ভ্যালুগুলো আসে সেটা আমি তোমাদের এক দুটো ভ্যালু বের করে দেখাবো। এবার চার্টটা তোমরা কি করে নিজেরা তৈরি করতে পারবে এবং সেই চার্ট বা এই টেবিলটা কি করে মনে রাখতে পারবে, সবথেকে বড় কথা কি করে তোমরা ইজিলি মনে রাখতে পারবে সেই পদ্ধতিটা বলবো। সুতরাং দেরি না করে আমার সঙ্গে একটু ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদের কিভাবে বলছি। তাই এই টেবিলটা সম্পর্কে বলতে গেলে, যেমন ধরো এই টেবিলে তোমরা পাবে সাইন, এই সাইনের উপর বেস করে 0 ডিগ্রির ভ্যালু, সাইন 30 ডিগ্রির ভ্যালু, সাইন 45 ডিগ্রির ভ্যালু, এরকম করে 60 ডিগ্রির ভ্যালু, সাইন 60 ডিগ্রি এবং সাইন 90 ডিগ্রি। তো এটা সাইন দিয়ে যেমন গেল, তেমনি কজ, সেক, ট্যান, কসেক, কট সবগুলোতে এই ভ্যালুগুলো এই টেবিলে দেওয়া আছে। এবার টেবিলটা তোমরা ইচ্ছা করলে নিজেরা প্রিপেয়ার করতে পারবে। কিভাবে প্রিপেয়ার করবে সেটা আমি বোঝাবো। তার আগে ধরো তোমাদের সাইন 45, যে কোনো একটা দিয়ে বোঝাই, এই ভ্যালুটা যে আমরা টেবিলে লিখবো আমরা পেলাম কোথায়, এটা বোঝানোর জন্য একটা জিনিস লক্ষ্য করো। যদি আমি একটা রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল ড্র করি, রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল কাকে বলে তোমরা জানো, যার এই দুটো সাইড ইকুয়াল অ্যান্ড এই দুটো সাইডের কন্টেনিং অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ইন দ্যাট কেস এই প্রত্যেকটা অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল অ্যান্ড দিস অ্যাঙ্গেল উইল বি 45 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত? 45 ডিগ্রি। আর এটারও ভ্যালু কিন্তু হবে 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এবার বুঝে গেছো। সাপোজ এই দুটো ইকুয়াল সাইডের, এটাকে আমি এক্স ইউনিট ধরলাম আর এই ইকুয়াল সাইডটাকেও এক্স ইউনিট ধরলাম। এখানে যদি এই দুটোকে এক্স ইউনিট ধরি তাহলে এই হাইপোটেনুসটা কত হবে? পাইথাগোরাস থিওরেম হিসাবে তোমরা জানো, অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম, পাইথাগোরাস থিওরেম তো নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেখানে তো বলা আছে হাইপোটেনুস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তো অনলি হাইপোটেনুস ইকুয়াল টু কী হবে? রুট ওভার পারপেন্ডিকুলার স্কোয়ার। এখানে পারপেন্ডিকুলার কত ধরেছি আমি? এক্স, আর বেসটাকেও কী ধরেছি? এক্স। এত ইউনিট হবে, লিখছি না, তোমরা এটা বুঝে নিও। তো 2x স্কোয়ার হলো, দ্যাট মিন্স আমি পাচ্ছি কি, এক্স স্কোয়ারের স্কোয়ার রুট তো এক্স হয়, কিন্তু 2 এর তো স্কোয়ার রুট হয় না, এক্স রুট 2। অ্যাকচুয়ালি এটা লেখার নিয়ম রুট 2x। যেভাবে লেখো কোনো প্রবলেম নেই, এটা বেটার লেখা। তো হাইপোটেনুসকে পেলাম আমি কি, রুট 2x। এবার দেখো এই ট্রায়াঙ্গেলের জন্য যদি আমি সাইন 45 ডিগ্রি বলি, আমি এখানে ট্রায়াঙ্গেলের কাছাকাছি করছি এই কারণেই যাতে তোমাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয়। তো সাইন 45 ডিগ্রি বা সাইন অফ দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের সাইন মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস। তো এই পারপেন্ডিকুলার কত? এক্স, আমি লিখলাম এক্স। আর হাইপোটেনুস আমরা এখনই কী বের করলাম? রুট 2x। এবার এক্স আর এক্স কেটে দাও, দেয়ারফোর তাহলে আমি দেখো সাইন 45 ডিগ্রি এর ভ্যালু কত পেলাম? 1/√2। এবার তোমার টেবিলেও দেখবে সাইন 45 ডিগ্রির ভ্যালু 1/√2। এভাবে সবগুলো, এই যে সাইন 45 ডিগ্রি, (1/√2). এবার আমি টেবিলটা তোমাদের কিভাবে নিজেরা বানাতে পারবে আমি সেটা শেখাচ্ছি, একটু ভালো করে দেখবে। এটা যদি তোমরা একবার বুঝতে পারো তাহলে আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না। তোমরা নিজেরাই টেবিলটা বানিয়ে বা কি করে শর্টলি মনে রাখতে হয় সেটাও আমি তোমাদের বলছি। ধরো
এই কলামটা 0 ডিগ্রির, এই কলাম 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি অ্যান্ড লাস্ট কলামটা হচ্ছে 90 ডিগ্রি। এবার ফার্স্ট কলাম যদি আমি সাইনের করি, এটা একটু প্রথম রোটা সাইনের ভ্যালুগুলো আমরা লিখব, সেকেন্ড রোতে আমরা কজের ভ্যালু লিখব এবং থার্ড রোতে আমরা সাইন কস, তারপর কি ট্যান, তারপরে কার ভ্যালু আসে, ট্যানের পরে কসেক, দেন সেক অ্যান্ড লাস্টলি কট। আচ্ছা, এখানে অ্যাঙ্গেল আমাদের 0 থেকে স্টার্ট করে 1 2 3 4 5 অ্যাঙ্গেলস আছে। তো এবার নাম্বার যদি আমরা নাম্বার 0 থেকে স্টার্ট করি তাহলে 5 নাম্বারস কী কী, 0 1 2 3 4, কটা নাম্বার হলো 1 2 3 4 5, 5 নাম্বারস হয়ে গেছে। যে নাম্বার দিয়ে এন্ডিং হলো সেটা দিয়ে সবাইকে ডিভাইড করো। এটা জাস্ট টেবিলটা মনে রাখার জন্য, কি করে তোমরা নিজেরা বের করতে পারবে। এই 1কেও ডিভাইড করব 4 দিয়ে, 2কেও ডিভাইড করব 4 দিয়ে, 3কে ডিভাইড করব 4 দিয়ে অ্যান্ড 4 ইজ ডিভাইডেড বাই 4। তাহলে 0/4 এর ভ্যালু কি 0, 1/4 ডেসিমেলে আনবো না, আমরা ফ্র্যাকশানে রাখবো, 2/4 মিন্স 1/2, দেন 3/4 আর ডেসিমেলে করব না, 4/4 মিন্স 1। এই যে লাস্ট যে ফ্র্যাকশানগুলো পেলাম বা নাম্বার অর ফ্র্যাকশান, সবার উপরে একটা করে স্কোয়ার রুট লাগিয়ে দাও। তো সবাইকে যদি স্কোয়ার রুট করি যে ভ্যালুটা পাবো এটা আসবে, এই লাইনের ভ্যালুটা আসবে সাইনের জন্য। দ্যাট মিন্স স্কোয়ার রুট অফ 0 মিন্স সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0 হলো। এই ভ্যালুগুলো পরপর বসিয়ে যাও। 1/4 এর স্কোয়ার রুট 1/2, 1/2 এর স্কোয়ার রুট 1/√2, যেটা একটু আগে তোমাদের বের করে দেখালাম। আর 3/4 এর স্কোয়ার রুট কী হবে, √3/4 অ্যান্ড এই 1 এর স্কোয়ার রুট কত, 1। তার মানে এইভাবে 4টা স্টেপ করার পর যে ভ্যালুগুলো পাবো সেটা আমরা এখানে পরপর বসিয়ে দেব এবং সেটা কার ভ্যালু পেলাম, সাইনের। এবার উপরের কথা ছেড়ে দাও, এবার কি করে পরেরগুলো করা যায়। এই রাইট সাইড থেকে একটা করে ভ্যালু লেফট কজের জন্য সাইনের রাইট মোস্ট থেকে লেফট মোস্টে আস্তে আস্তে শিফট করো। এই 1কে তাহলে আমি কোথায় লিখব, এখানে এই √3/2 এটা এখানে আসবে √3/2 আর এটা শিফট হয়ে কোথায় আসবে 1/√2 আর এই হাফ বা 1/2 কোথায় আসবে এখানে আর এই 0 শিফট হয়ে যাবে কোথায় এখানে। তার মানে সাইন আমরা বের করলাম একটা প্রসেসে আর সাইনের এটাকে এক্সচেঞ্জ করে নিয়ে আসলাম কি কজকে। এবার ট্যান মানে কি, ট্যান মানে তো তোমরা জানো সাইনকে কজ দিয়ে ডিভাইড করলে ট্যান পাওয়া যায়। এই যে সাইনের ভ্যালুকে অলওয়েজ কজের ভ্যালু দিয়ে ডিভাইড করলে ট্যান পাবো। তাহলে 0/1 এটা ভাববে 0/1 মানে 0 আর 1/2 ডিভাইডেড বাই √3/2, দুই জায়গায় √2 নিচে 2 আর 2 মানে ডিনোমিনেটরে 2 ক্যান্সেল হলে ওপরে থাকবে 1, নিচে থাকবে কি √3 আর 1/√2 1/√2 যদি ডিভাইড করি একটা আরেকটাকে ক্যান্সেল করে ভ্যালু কত পাবো 1। এখানে ডিনোমিনেটর 2 আছে, এখানে 2 আছে, যদি ক্যান্সেল করি কী পাবো √3 আর 1/0 কোনো কিছু ডিভিজার যদি 0 হয়, ডিনোমিনেটর 0 থাকে, 0 দিয়ে কোনো কিছুকে ডিভাইড করলে সেটাকে ডিফাইন করা যায় না, তাকে বলা হয় আনডিফাইন্ড, যাকে শর্টলি লিখলাম ইউডি। এবার আমরা কসেককে কি করে আমরা বের করব, কসেককে পাবো কি তোমরা জানো, সাইনের রেসিপ্রোকাল হলো কসেক। সো সাইনের এই প্রত্যেকটা নাম্বারের ভ্যালুটাকে উল্টিয়ে দাও বা ওপরে 1/sin এটা ভেবে নাও। তাহলে 1/0 মানে আনডিফাইন্ড, 0 দিয়ে কোনো কিছুকে ডিভাইড করলে সেটা ডিফাইন করা যায় না। আর এটা 1/2 মানে এটা উল্টে যাবে, রেসিপ্রোকাল যেহেতু উল্টে যাবে, হাফটা কি হয়ে যাবে 2। এটাকে যদি আমি উল্টিয়ে লিখি তাহলে কি হবে √2।
এটাকেও সেরকমই √3/2 আসে, যেহেতু সাইনের রেসিপ্রোকাল কসেক, তাহলে এখানে ভ্যালুটা কী হবে 2/√3। আর 1/1, 1 ডিভাইডেড বাই 1 ভ্যালু কত 1। তো সাইন পেলাম, কস পেলাম, ট্যান পেলাম, কসেক পেলাম। এবার সেক কী করে নিয়ে আসবো? এটা নিজেদের এই টেবিল প্রিপেয়ার করার একটা প্রসেস, আর কিচ্ছু না। সেক হলো জাস্ট এই কসেককে একটা একটা করে ওই রাইট কর্নার থেকে লেফট কর্নারে নিয়ে আসো। এই 1কে যদি আমি এখানে নিয়ে আসি, সাইন থেকে যেমন কস পেয়েছিলাম, কসেক থেকে সেক পাচ্ছি, তাহলে 2/√3 কোথায় আসবে? এখানে আসবে 2/√3। আর তারপরে এই √2টা এখানেই আসবে, আর এই 2টা এখানে চলে যাবে, আর এই আনডিফাইনটা এখানে আসবে। এবার কট আমরা কি করে পাবো? এই ট্যানের সঙ্গে কটের একটা রিলেশন আছে। কি রিলেশন? ট্যানের রেসিপ্রোকাল হচ্ছে কি কট, বা কট হলো ট্যানের ইনভার্স। সুতরাং এই ট্যানের যদি তোমরা এখান থেকে এখানে নিয়ে আসো তাহলেও হবে, অথবা 1/tan ভাববে। 1/tan মানে কট, দ্যাট মিন্স 1/0। 1/0 তো আনডিফাইন্ড হয়, তাহলে দুভাবেই আসছে। তো আমরা এই দিক থেকে আনি, আনডিফাইন্ডকে এখানে নিয়ে আসলাম, আর এই √3কে তাহলে কোথায় নিয়ে আসবো? এখানে। আর এই 1কে কোথায় নিয়ে আসবো? এখানে। নেক্সট 1 কি 1/√3 এখানে, আর এখানে কি ছিল 0, সেটা যাবে রাইট মোস্ট কর্নারে। এবার দেখবে তোমরা ভ্যালুগুলো মিলিয়ে দেখো, এভাবে চার্ট প্রিপেয়ার করলে মনে রাখার সুবিধা, আর ভ্যালুগুলো তোমাদের দেখবে সব মিলে গেছে। এবার হচ্ছে কি তোমরা এটাকে কিভাবে তাড়াতাড়ি লার্ন করবে যাতে অল্প পরিশ্রমে তোমরা মনে রাখতে পারো, তার জন্য আমি একটা টেকনিক বলছি, কিছু আলোচনা করছি, একটু মনোযোগ দিয়ে শুনবে, তোমাদের বেশি পরিশ্রম করতে হবে না। কীরকম? ফার্স্ট কথা, যে সাইন আর কজের 0 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই দুটাতে ভ্যালু কিন্তু জাস্ট দুটো ভ্যালু এখানে ঘোরাফেরা করে। কি ভ্যালু? একটা ভ্যালু 0 আর একটা ভ্যালু 1। তো সাইন এবং কজ দুটোতেই, কিন্তু সাইন এবং কজ দুটোতে এই দুটো ভ্যালুর মধ্যেই ঘোরাফেরা করে। তাহলে একটা হচ্ছে কি 0 আর একটা হচ্ছে কি 1। এবার কোনটা? যে কোনো একটা মনে রাখলে বাকি, এই 0 যদি মনে রাখতে পারি, বাকি 3টে মনে রাখা ইজি। কীরকম? তোমরা যদি মনে রাখতে পারো যে সাইন 0 মানে হচ্ছে 0, এই সাইন 0টাকে যদি 0 মনে রাখতে পারো, তাহলে আমি বলেছি যে 0 ডিগ্রি আর 90 ডিগ্রির মধ্যে সাইন আর কজের জাস্ট দুটো ভ্যালু এর মধ্যে থাকে, একটা হচ্ছে 0 ভ্যালু, একটা হচ্ছে 1। তো ফার্স্ট ভ্যালুটা আমরা 0 যদি মনে রাখতে পারি, তাহলে সাইন 90 ডিগ্রিতে রিমেনিং ভ্যালুটা যেটা 1 সেটা বসিয়ে দেব। আর কজের ক্ষেত্রে তাহলে জাস্ট এখানে সাইন যা হবে নিশ্চয়ই কজ সেম হবে না, উল্টোটা হবে, অর্থাৎ সাইন 90তে যে ভ্যালুটা আসে সেটাই চলে আসলো কোথায়? কজ 0 ডিগ্রিতে। আর সাইন 0 ডিগ্রিতে যে ভ্যালুটা আসে সেটা চলে গেল কোথায়? কজ 90 ডিগ্রিতে। তাই দুটো তো হয়ে গেল। আর একটা জিনিস তোমাদের মনে রাখার সুবিধার জন্য বলি, এই 45 ডিগ্রি সাইন এবং কজের সেম ভ্যালু, কসেক এবং সেকেরও সেম ভ্যালু। দেখো এক্ষুনি এটা তোমরা মনে করে নিতে পারবে। কীরকম? এই সাইন 45 অ্যান্ড কস 45 1/√2, বাস এখনই এটা মনে রাখার মতো অবস্থা হয়ে গেল। এবার সেক আর কসেক হচ্ছে এটার রেসিপ্রোকাল, অর্থাৎ √2 আর √2, সেক আর কসেক দুটোই সাইন আর কজের রেসিপ্রোকাল, সো এই দুটো একসঙ্গে মনে রাখা যায়। এবার ট্যান অ্যান্ড কটের বেলাও লক্ষ্য করো, এটাও 1 আর এটাও 1, তাহলে ট্যান 45 অ্যান্ড কট 45 এর ভ্যালু কী হলো? 1। এটা ইজিলি মনে রাখা যায়। তাহলে 45 ডিগ্রি আমরা মনে রাখতে পারলাম, আর 0-90 আমরা সাইন কজের মনে রাখতে পারলাম। এবার 30 আর 60-র মধ্যে একটা বিষয় লক্ষ্য করো, যে কজ 30 ডিগ্রি যে ভ্যালু, সাইন 60 ডিগ্রি সেই ভ্যালু, আর সাইন 30 ডিগ্রি যে ভ্যালু, কজ 60 ডিগ্রি সেই ভ্যালু, এই দুটো একটা আরেকটাকে এক্সচেঞ্জ করে। তো যদি আমি সাইন 30টা হাফ মনে রাখতে পারি, এখানে দুটো ভ্যালু ভ্যারি করে, একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে √3/2। এইভাবে লিখে ভাববে যে সাইন 60 অ্যান্ড 30, কজ 60 অ্যান্ড 30-র মধ্যে দুটো ভ্যালুই ঘোরাফেরা করে। তো যে কোনো একটা মনে রাখবো, সাইন 30 ডিগ্রি যদি হাফ হয়, তাহলে সাইন 30 যা হবে কজ 60-তে তাই হবে, অর্থাৎ কজ 60 হাফ আমি বলে দিতে পারবো। তাহলে এটা যদি আমি লার্ন করতে পারি, এটা আমি এমনি বলতে পারবো। এবারে সাইন 60 ডিগ্রিতেই দুটো ভ্যালুর মধ্যেই থাকার কথা, তো এটা আমি 30-তে ইউজ করেছি, সো 60-তে √3/2 হবে। আর কজ সাইন 60-তে যা হবে, আমি তো এই যে এখানে অ্যারো দিয়েছি, কজ
cos 30-তে সেম ভ্যালু হবে। তাহলে এটা যদি আমি লার্ন করি এটা লার্ন করতে পারবো। এবার আসছি আমি ট্যান আর কট। ট্যানের 30 ডিগ্রিতে যে ভ্যালু, কটের 60 ডিগ্রিতে সেই ভ্যালু। আবার ট্যানের 60 ডিগ্রিতে যে ভ্যালু, কটের 30 ডিগ্রিতে, এবং এই ভ্যালু দুটো ভ্যারি করে 1/√3 অ্যান্ড √3-র মধ্যে। তো একটা জিনিস তোমরা লক্ষ্য করো, ট্যান এটা 30 ডিগ্রি অ্যান্ড এটা 60 ডিগ্রি হায়ার ভ্যালু। সো এই দুটো নাম্বারের মধ্যে হায়ার নাম্বারটা আমরা 60-তে দেবো। তো ট্যান 60 মানে যদি √3 মনে রাখতে পারো, তাহলে আর কোনটা রিমেনিং থাকলে 1/√3, এটা কোথায় দেবে? ট্যান 30-তে। এবার 60 আর 30-তে যা দিলাম আমি, কটের 60 আর 30-তে তার অপোজিটটা দিয়ে দেব। বাস এইটুকু মনে রাখবে। আর যেটা 0 ডিগ্রি ট্যান, কজ, আর বাকি থাকলো কি? ট্যান, কজ, কসেক, সেক অ্যান্ড কট। এদের 0 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। এগুলো সাইনের অপোজিট হচ্ছে কসেক, কজের অপোজিট হচ্ছে সেক, আর ট্যানটা যদি মনে রাখতে পারো কটটাকে চেঞ্জ করে দেবে, ট্যানের অপোজিট হলো কট। তো এই দুটো খুব বেশি আমাদের কাজে লাগে না, তো এই দুটো আস্তে আস্তে পরে লার্ন করলেও হবে। এই হচ্ছে টেবিলগুলো বানানো এবং মনে রাখার সহজ কৌশল। এবার এক্সারসাইজের যদি কিছু অঙ্ক করি আমরা, এখানে এক্সারসাইজ 11। তো এক্সারসাইজ 11 থেকে কিছু অঙ্ক দেখা যাক। এক্সারসাইজ 11-এর 1। এখানে বলেছে ইভ্যালুয়েট ইচ অফ দ্য ফলোয়িংস। এটা অবশ্যই RS আগরওয়াল থেকে করছি, তো তোমরা বইটা দেখে নিও। তো শুরু করলাম আমি 1। বলা আছে সাইন 60 ডিগ্রি। এখানে কিছু টিপস আছে, তোমরা সেই টিপসগুলো কিন্তু ফলো করবে। সাইন 60 ডিগ্রি ইন্টু কজ 30 ডিগ্রি প্লাস কজ 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তো প্রথম টিপস যেটা হলো, এই চ্যাপ্টারের সামগুলোর মধ্যে একটা প্রবলেম হয় কি, লিখতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়, কোথাও স্কোয়ার থাকে আর কোথাও আমরা ডিগ্রিটা ভুল কপি করি। সুতরাং একবার কপি করে আর একবার চেক করে নেবে, এটা কিন্তু ফলো করবে, এই কথাটা কিন্তু মনে রাখবে। এবার আমরা ভ্যালুগুলো বসাবো। সাইন 60 ডিগ্রির ভ্যালু কি? √3/2। এখানে কিছু সাইন নেই মানে ইনটু আছে। কস 30 ডিগ্রি হচ্ছে সাইন 60-র ঠিক কোনাকুনি ডায়াগোনালি। সাইন 60-তে যা আসে √3/2, কস 30-তেও তাই আসে, সেটা আমি তখন শেখালাম। সাইন আর কস 60 আর 30 ভ্যালু নিজেদের মধ্যে একই ভ্যালু বিয়ার করে। তো কস 30 ডিগ্রি তাহলে কী হবে? √3/2। এবার কস 60 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে কি? 1/2। সাইন 30 যা, কস 60 তাই, তো কস 60 ডিগ্রি কী হবে? 1/2। এবার ইজি হয়ে এলো, ক্যালকুলেশনটা ঠিকঠাক একটু করবে। কীরকম? 2 × 2 মানে 2 যা কত লিখবো আমি এখানে? 4। আর √3 × √3 মানে কি? 3 প্লাস 2 × 2 এখানে 4, এখানে 1। এবার যদি আমি এলসিএম করি, দুটারই এলসিএম কি? 4, এখানে 3, এখানে +1, দ্যাট মিন্স ভ্যালুটা কী পাবো? 4/4। ক্যান্সেল করলে কত পাবো? 1। তাহলে ফার্স্ট সামের ভ্যালু হচ্ছে কি? 1। তোমরা আনসারটা চেক করে নেবে, প্রবলেম কোনো থাকলে আমাকে একটু কমেন্টে জানাবে। নাম্বার 2, প্রথমে যেগুলো ইজি আছে তার মধ্যে 2-1টা করে দিই, তারপরে আমি হার্ড অঙ্কতে যাব, হার্ড সামগুলোতে যাচ্ছি। সাইন 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি ইন্টু কজ 30 ডিগ্রি মাইনাস আছে এবার কজ 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তো ভ্যালুগুলো তো একই রকম লাগছে। হ্যাঁ, সাইন 60 ডিগ্রি মিনিং কি? √3/2 অ্যান্ড কস 30 ডিগ্রি সেম ভ্যালু √3/2 মাইনাস cos 60 degree means 1/2 or half, and sin 30 degree equal to 1/2 or half. So √3 into √3 means 3, by 2 into 2 means 4, minus 1 into 1 means 1, by 2 2 is 4. तो LCM तो same 4, 3 minus 1
পাশে লিখলাম, পাশে লেখা উচিত নয়, পরপর লিখে যাবে, আমি লিখছি না, পরপর লিখবে। এর লেখার একটা নিয়ম আছে, ম্যাথসের আলাদা রুলসেই চলে। 4 4ই থাকবে, 3 - 1 মিনস 2, 2 দিয়ে 4কে ডিভাইড করলে কি পাবো আমরা, 1/2। সো এভাবেই করবে, রাইট সাইডে যাবে না। এই ইকুয়াল সাইনগুলো সব স্ট্রেট একদম পরপর স্ট্রেট নামিয়ে নেবে। তো যাই হোক, এভাবেই তোমাদের এগুলো করতে হবে। এবার একটুখানি অন্য ধরনের সামে চলে যাচ্ছি। সাপোজ নাম্বার 5, মাঝখানেরগুলো নিজেরা প্র্যাকটিস করবে, একটু অভ্যাস করবে। নাম্বার 5-এ বলা আছে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি and sec 30 ডিগ্রি ইন্টু sec 30 ডিগ্রি। এবার ভ্যালুগুলো চিন্তা করবে। tan 30 এটা যেভাবে আমি বোঝালাম তাতে 1/√3 আসে। cosec 60 এটা ভাবতে গেলে আগে sin 60 ভাববে। sin 60 ছিল √3/2, তো cosec হলো সাইনের রেসিপ্রোকাল, সো লিখব কি 2/√3 প্লাস এই সাইনগুলো ফলো করবে, ভুল লিখবে না, প্লাসকে ইন্টু বা মাইনাস লিখবে না। tan 60 মানে √3 ইন্টু sec 30, sec 30 কার অপোজিট, cos 30 ডিগ্রির অপোজিট। cos 30 হচ্ছে sin 60-র ইকুয়াল ভ্যালু √3/2, সো এটার অপোজিট মানে 2/√3, √3 ইন্টু √3। এটা যেহেতু এটা উপরে এটা নিচে আসে তাই কেটে দিলাম। আর এখানে √3 ইন্টু √3 মানে কত আসবে, 3, 2 ইন্টু 1 মানে কি আসবে, 2, প্লাস এখানে কত, 2। এটা যদি একবারই এলসিএম করতে পারো, 3 2 যা 6 প্লাস 2 8/3, এরকম না লিখে এটা 2 হোল 2/3 এরকম লেখাটাই বেটার। তো এবারে এরকম করে আর একটুখানি হার্ডে আমরা চলে আসি। নাম্বার 6, নাম্বার 6-এ আছে 2 cos square 60 ডিগ্রি প্লাস 3 sin square 45 ডিগ্রি প্লাস 3 sin square 45 ডিগ্রি, এটা সাবধানে লিখতে হবে, -3 sin square 30 ডিগ্রি -3 sin square 30 ডিগ্রি ইন্টু না প্লাস আছে 2 cos square 90 ডিগ্রি। একবার চেক করে নেই। নাম্বার 6, 2 cos square 60 ডিগ্রি প্লাস 3 sin square 45 ডিগ্রি, দেন -3 sin square 30 ডিগ্রি, দেন প্লাস 2 cos square 90 ডিগ্রি। এবার ভ্যালুগুলো আগে খুব সাবধানে পুট করতে হবে। এখানে ইকুয়াল সাইন হবে, কোনো ইমপ্লাই সাইন না। 2 cos 60, sin 60 মানে √3/2, cos 60 সো হাফ হবে, কারণ sin 30 যা হয়, sin 30 ডিগ্রি যা ভ্যালু cos 60 ডিগ্রি সেম ভ্যালু, অ্যান্ড দুটারই ভ্যালু কি 1/2। তো cos 60 মানে 1/2, সো এখানে স্কোয়ার থাকা মানে এখানে স্কোয়ার দেব, প্লাস 3 sin 45 মানে 1/√2, এখানে হোল স্কোয়ার আছে, সো হোল স্কোয়ার দিলাম, মাইনাস 3 sin 30 ডিগ্রি মানে 1/2, এটার কি দেব, স্কোয়ার, প্লাস 2 sin 90 0, একটা ব্যাপার বলি, sin 0 ডিগ্রি মানে 0, সো sin 90 কী হবে, রিমেনিং ভ্যালুটা কত, 1। এবার cos 90 তাহলে এই সাইনের মতো হবে না, উল্টোটা হবে, অর্থাৎ cos 90 হবে 0, আর cos 90 যদি cos 90 হয় সেটা 0, আর cos 0 হলে কি হবে, 1। তাহলে cos 90 কী লিখবো আমি, 0, 0 স্কোয়ার মানে তো 0ই হবে। তো এবার এখানে চলে আসো, 2 ইন্টু 1/2 স্কোয়ার মিন্স 1/4 প্লাস 3 ইন্টু 1/√2 হোল স্কোয়ার মিন্স 1/2 মাইনাস, খুব কেয়ারফুলি এই জায়গাগুলো করবে, 1/4 প্লাস এটা 0 দিয়ে যদি ইন্টু করি পুরোটাই 0 হবে। তো এখানে 2 দিয়ে 4কে ক্যান্সেল করলে 2, এখানে 3 দিয়ে ক্যান্সেল যাচ্ছে না, তার মানে ফার্স্ট নাম্বার হবে 1/2 প্লাস
এখানে 3/2 মাইনাস এখানে 3/4, 0 এখানে লিখে লাভ নেই। তো এবার এই পুরোটার এলসিএম কত হবে? এলসিএম হবে 4, 2 দিয়ে ডিভাইড করলে 2 থাকে, সেই 2 1 যা 2 প্লাস 2 দিয়ে ডিভাইড করলে 2, 3 2 যা কী হবে 6, মাইনাস 4 দিয়ে ডিভাইড করলে 1, 1 into 3 means 3। তো 6 and 2 means 8 মাইনাস ওপরে 3 ডিভাইডেড বাই 4, 8 minus 3 means 5/4, এটাকে লিখবে 1 হোল 1/4। তো এই ভিডিওতে অনেকটা টাইম হয়ে গেল, যা বোঝালাম তোমরা এভাবে মোটামুটি নাম্বার 9 পর্যন্ত নিজেরা প্র্যাকটিস করবে, চেষ্টা করবে। এবং যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবে। আর যেখানে প্রবলেম মনে হচ্ছে, যে সামগুলো প্রবলেম মনে হচ্ছে, কোনো এক্সট্রা কোনো বুক থেকেও কোনো সাম প্রবলেম হলে আমাকে সেটা পাঠিয়ে দেবে এবং কমেন্ট করবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ।